মুহূর্তে সবচেয়ে বড় খবর, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে চলল গুলিবিদ্ধ এক। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো, পারিবারিক বিবাদের জেরে চলা গুলিতে গুলিবিদ্ধ হয় এক। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের হলগঞ্জ এলাকায়। জানা গিয়েছে মইনুল ও হোসেন এই দুই পরিবারের মধ্যে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ চলাকালীন চলে গুলিতে জখম হয় কামাল নামে এক যুবক। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জখম ওই যুবককে উদ্ধার করে রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর থেকে মিহির দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। কি হয়েছিল দাদা? কি হয়েছিল? চলেন। মইনুল লোক দিয়ে আমাকে বাড়িতে ডাকাচ্ছে। কে মারছে? মইনুল লোক। কি কেন মারলো? ও ভিটা বাড়ি দিয়ে ঝগড়া হয়। হ্যাঁ, বলছে আপনার ছেলেকে বলে গুলি লাগছে। কে আমার ছেলেকে গুলি করেছে ওই মইনুল ভাই, মইনুল টাটা। এখন কোথায় যাচ্ছেন? এটা কি পুলিশ কেস করা হয়েছে? আপনার নাম? আমার নাম এমডি কাইম। কি শুনেছেন, কি হয়েছে? আমি এটাই শুনেছি, এই জমি ব্যাপারে ঝগড়া হয়েছিল সকালে। কার বাড়ির মধ্যে? এই কর্মিনাল মইন, কামাল আর মইন না কর্মিনাল যে মইনদা, আচ্ছা। আর ওর বাড়ি হুসেন, দুজনকার বাড়িতে ঝামেলা হয়েছিল সকালে জমির ব্যাপার নিয়ে। আচ্ছা, এই গুলি লেগেছে কার? এক গুলি ওই হুসেনের ছেলেকে লেগেছে। কামাল? হ্যাঁ, কামাল নাম। আচ্ছা, ও টোটো চালায়, ওকে লাগাছে। কারা মেরেছে? ওটা বলতে পারবো না, ওই হুসেন মারছে, শুনছিলাম হুসেন মারছে আর ওয়ালের মধ্যে লাগে, তারপরে ওর ছেলেকে লাগেছে। কি গুলি? ছড়া গুলি না ইসের ওটা ওই 3 না কি ওইটা। হ্যাঁ, আর যদি ওয়ালে লাগেছে। ও যদি সিধা মারো তাহলে তো ঢুকে যেত পেটে, কিন্তু ওয়ালে লাগে, ওকে লাগছে। একজনের মাথা ফাটছে রামগঞ্জ। হ্যাঁ, ওটা পরে কিন্তু মারপিট হয়েছে। কি হয়েছে সেটা? ওর মাথা ফাটে গেছে, ওই লাঠি ডাং ঝগড়া দুইজনের মধ্যে। বোম কয়টা পাওয়া গেছে? বম 4টা না 3টা মতো পাওয়া গেছে। বমগুলো ওই পানিতে ভিজাই থেকে দিলাম ওই দিন। আচ্ছা আচ্ছা, আরেকবার বলো তোমার নাম। আমার নাম এমডি কাইম। কি হয়েছিল ঘটনাটা? এটা পারিবারিক একটা ঝামেলা। ঝামেলা নিয়ে জমি বিবাদ নিয়ে ওই ঠেলাপেলা হতো এবং হয়েছে। কার সঙ্গে? হোসেন। আর আপনাদের সঙ্গে? আমার ভাইটা ছিল। আমার কি নাম আপনাদের? ময়াউদ্দিন। আচ্ছা, তো এখানে কি হয়েছে, মানে ঘটনাটা ঝামেলার পরে মানে কি হলো? ঝামেলার পরে তো আমি তো বাড়িতে শুয়েই ছিলাম তখন। কি শুনেছেন আপনি? আমি তো শুনলাম পরে যে কারো মাথা ফেটে গেছে, কারো কি হয়েছে। তারপরে দেখছি তো এখানটায় তো ফাঁকা পুলিশ প্রশাসন চলে এসছে। হ্যাঁ, এখনো বলতে পারছি না কার কি হয়েছে। এখন শুনছি খালি মাথা ফেটে গেছে। যাকে গুলি লাগছে ও মেডিকেল রেফার হয়েছে। অবস্থা কেমন আছে না সেটা তো আমিও এখনো খোঁজ খবর নেইনি, গুলি লেগেছে কি লাগেনি। আপনারও জানা নেই? না, জানা নেই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম এমডি মইনুদ্দিন। জিজ্ঞেস করবো, কি নাম আপনার? তমিনা খাতুন। এখানে কাদের মধ্যে ঝামেলা? আমি তো ওটা বলতে পারছি না কারা ঝামেলা করেছে। মানে কোন বাড়ির মধ্যে হয়েছে ঝামেলা? ওরা তো অনেক দূর থেকে এসেছিল। ওরা বলেছিল নাকি যে বলে আমার বাড়িতে ঘর বেঁধেছে, ওরা ওটাই বলেছিল। হ্যাঁ, জমি নিয়ে ঝামেলা। ওরা বলেছিল অমিন আনতে, আমার বড় দাদা বলেছে আমি আনতে পারবো না, তোমরা নিয়ে এসো, যতটুকু পাবা ততটুকু নিয়ে নেবা। ওই কথাই নিয়ে মারামারি হয়েছিল। গুলি চলেছে? হ্যাঁ। আমার দাদাকে। কি লেগেছে? কামাল। হ্যাঁ, কি লাগছে? গুলি লেগেছে বলে। আচ্ছা, বোম পাওয়া গেছে শুনছি। বম পাওয়া গেছে ওখানে। কতগুলো বোম পাওয়া গেছে? 2টা। পুলিশ এসেছে? হ্যাঁ, এসেছে। গন্ডগোল তারা কি আপনার আত্মীয় হয়? হ্যাঁ, আমার দাদা হয়। গুলি যার লাগছে কার লাগছে? আমার দাদা। কারা চালিয়েছে? আমি ওটা বলতে পারছি না। এখন কোথায় আছে ওরা হসপিটালে আছে। কোন হসপিটালে? শুনেছি হসপিটালে আছে, কোন হসপিটালে আছে আমি জানো না? না, আমি তো বাড়ি থেকে এখন এসেছি। এই জায়গাটার নাম কি? হলুগঞ্জ। তোমার দাদার নাম কি? কামাল।